হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাদের মিষ্টি সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023-এর আমাদের বাড়ির পারিবারিক দুর্গোৎসবের কিছু তুলে ধরা মুহূর্ত। আমাদের বাড়ির পুজো প্রায় 150 বছর পুরনো পুজো। আমাদের মন্দিরের নাম হলো মুরালিলাল দত্ত ঠাকুরবাড়ি। মুরালিলাল দত্ত ছিলেন আমার দাদুর দাদু। তো চলো শুরু করি সপ্তমীর সকাল দিয়ে। এই যে দেখো, আমি পূর্ণ কলসি নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ এখন সবাই ঘট ভরে ঢুকবে। ঘট ভরে ঢোকার সময় পূর্ণ কলসি দেখতে হয়। এই যে দেখো, আমাদের বাড়ির পুরোহিত ঠাকুরের পেছন পেছন দাদারা সবাই দোলা ধরে ছাতা ধরে নিয়ে হেঁটে চললো মন্দিরের দিকে। আর আমি এই যে আগে পূর্ণ কলসিটা নিয়ে গেলাম, কারণ পূর্ণ কলসি দেখেই তো ঢুকতে হবে। সবার প্রথমেই তোমরা আমাদের বাড়ির প্রতিমা দর্শন করে নাও। দেখো কি সুন্দর সোনালি সাজে সেজে উঠেছে মা দুর্গা। এই যে আমার মা চতুর্থের দিন মায়ের পায়ে তেল সিঁদুর লাগাচ্ছে। কি অপরূপ লাগছে না মা দুর্গাকে। এটা ছিল পঞ্চমীর রাত। এই প্রথমবার জীবনে আমি আমার জন্মদিন এত সুন্দরভাবে সেলিব্রেট করেছি। এরকম অনুভূতি আমার আগে কখনো হয়নি। পঞ্চমীর রাতে যখন গোটা মন্দির আলোয় সেজে উঠছে, তখন সন্ধেবেলায় অরফ্যানেজ থেকে 100টা বাচ্চা এসেছিল প্রতিমা দর্শন করার জন্য আমাদের মন্দিরে। আর ওদের সঙ্গেই আমি 2023-এর জন্মদিনটা সেলিব্রেট করেছি। ওদের প্রত্যেকের মুখে হাসি দেখে ওদেরকে যখন কেক খাওয়াতে যাচ্ছিলাম, আমার নিজেরই মনটা ভরে উঠছিল। ছোট ছোট বাচ্চাগুলো এসে বলছিল, দিদি হ্যাপি বার্থডে, দিদি হ্যাপি বার্থডে। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার মনের মধ্যে কতটা উচ্ছ্বাস ছিল সেই মুহূর্তে। এই যে এটা হচ্ছে আমার ছোটো মাইমা। ছোটো মাইমা ওদের প্রত্যেককে চকলেট, বিস্কিট, কেক সব কিনে কিনে একে একে দিচ্ছিল। এই দেখো, আমি ওদের সঙ্গে বসে একটু ফটোশ্যুট করছিলাম। ষষ্ঠীর সন্ধেবেলায় পুজোয় বসার আগে মাকে গয়না পরিয়ে সাজিয়ে তোলা হয়, সেটাই আমার ছোটদা করছিল। এই দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে, আলোতে চারিপাশটা একদম ঝলমল করছে। মন্দির যখন সাজতে শুরু করে তখন মন যেন আর মানে না, মনে হয় কবে ষষ্ঠী আসবে, কবে ষষ্ঠী আসবে। আর আজকে সেই দিনটা চলেই এসছে। কি সুন্দর লাগছে দেখো সাজানোর পর চারিপাশটা। যেমন মন্দির সেজেছে আলোয় আলোয়, সেরকম পুরো শহরই কিন্তু আলোয় আলোয় ভরে উঠেছে। ভরে তো উঠবেই, বলো, মা এসছেন যে। চলো তোমাদেরকে কাছ থেকে দর্শন করিয়ে নিয়ে আসি। মা আর মায়ের 4 ছেলে মেয়েকে কি অপরূপ দেখতে লাগছে। এই প্রতিমা দেখলেই যেন মনে এক অদ্ভুত শান্তির অনুভূতি হয়। দেখতে দেখতে চলে এসছে ষষ্ঠীর রাত, আর এখানে চলছে পুজোর আয়োজন। আলপনা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আলপনা দিয়েছিল আমার বড়দি। আমার বড়দি খুব সুন্দর আলপনা দেয়। এই যে প্রথম শুনলাম ঢাকের আওয়াজ। উফ, এই ঢাকের আওয়াজটা শোনার জন্য একটা বছর ধরে অপেক্ষা করে থাকি। আর যখন প্রথমবার এই আওয়াজটা শুনি, তখন যেন পাকে আর সামলে রাখতে পারি না। মনে হয় গিয়ে ঢাকের সঙ্গে একটু নাচানাচি করি। কত লোকজন এসছে দেখো ষষ্ঠীর পুজো দেখতে, প্রতিমা দর্শন করতে। এই যে সপ্তমীর সকালে আমি পূর্ণ কলসি নিয়ে দাঁড়িয়ে আছি। ঘট ভরে এবার পুরোহিত মশাই মন্দিরের ভিতর ঢুকে ঘর স্থাপন করবেন। এই যে পুকুর থেকে ঘট ভরে উঠে এসেছে পুরোহিত মশাই। আমার বড়দি সামনে সামনে এগিয়ে চললো জল দিতে দিতে, আর পুরোহিত মশাই আর দাদারা পেছনে দোলা নিয়ে আসছে মন্দির যাওয়ার জন্য। আর এই যে আমি পূর্ণ কলসি ধরে আগে আগে হেঁটে যাচ্ছি ওখানে গিয়ে দাঁড়াবো বলে, কারণ ওরা ওই পূর্ণ কলসি দেখেই তারপর ভেতরে ঢুকবে। এই ভিড় দেখো মন্দিরে, মনে হয় সকলে যেন এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে। এই যে ষষ্ঠী পুজো শেষ, এবার হচ্ছে সন্ধ্যের আরতি। সন্ধ্যের আরতিটা দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। এসো তোমাদেরকে কাছ থেকে দেখাই যে মা কি সুন্দর সেজে উঠেছে। শুধু সোনালি সাজেই নয়, দেখেছো কত ফুল বেলপাতা পড়েছে। মায়ের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই যেন মনে হয় নিজের ভেতরে কতটা পজিটিভ এনার্জি ঢুকছে। আরতি শেষ হলেই শুরু হবে আমাদের হই হুল্লোড়, নাচ আর গান। কত লোক দেখো, কি ভিড়। এই কটা দিন যেন মনে হয় যে আর বাড়িই যাব না, সারাদিন মন্দিরেই থেকে যায়। আমাদের তো পুজোর কদিন বাড়িতে রান্নাবান্নাই হয় না। আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি পুজোর কদিন। সেই সকালবেলায় মন্দিরে চলে আসি আর রাত্রিবেলায় শুতে বাড়ি যাই। গল্প
গুজব, হাসি ঠাট্টা, নাচ গান, 4 দিনে যেন আমাদের পরিবারটা সবাই একসঙ্গে মেতে ওঠে। এই যে দেখো, যিনি গান করছেন ইনি হলেন আমার ছোট বৌদি। ছোট বৌদি খুব ভালো গান গায়। প্রত্যেক বছর পুজোয় আমার ছোট বৌদি আর ভাইদা মিলে গানের অনুষ্ঠান করে, আর আমরা ওদের গানের তালে তালে পা মিলিয়ে নাচ করি। এই দেখো, চলে এসেছি তোমাদেরকে সপ্তমীর রাত্রিবেলার কিছু মুহূর্ত দেখাতে। আমাকে আর কে পায়, নাচতে পেয়েছি, আমি কি আর বসে থাকি চুপচাপ? এই দেখো, আমার ছোট বৌদি গান করছে আর তালে তালে আমি, বড় বৌদি, ছোট মাইমা, আরও বৌদিরা, বোনেরা সবাই মিলে একসঙ্গে নাচ করছি। সবাই মিলে যা মেতে উঠেছিলাম না এবছরের দুর্গাপুজোতে, সত্যিই খুব আনন্দ করেছিলাম সবাই মিলে একসাথে। দেখতে দেখতে যে দিন কটা কি করে কেটে গেছিল বুঝতেই পারিনি আমরা। আমাদের এই গানটাতে নাচ করা কিন্তু মাস্ট। প্রত্যেক বছর ভাইদাকে আমরা বলি এই গানটাতে আমরা নাচ করব, তুমি এই গানটা করো। এই গানটাতে নাচ না করলে আমাদের তো দিনটা কমপ্লিটই মনে হয় না। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4 দিনই আমরা এই গানটাতে একবার করে নাচ করবই করব। জানো তো, শুধু আমরা বাড়ির ছোটটাই না, এই দেখো আমার মাকে, জেম্মা, মা, কাকিমারা সবাই কীরকম নাচে গানে মেতে ওঠে। বাবা, মা, বাবা, জেম্মা, জেঠু, কাকাজি, কাকিমা, এরা যদি নাচতে নামে ব্যাস, এদেরকে আর কে আটকায়? পা যেন এদের থামতেই চায় না। যে যেভাবে পারছি নিজের নিজের সার্কেল তৈরি করে নাচতে লাগছি। এই কটা দিন আমাদের আনন্দের কোনো সীমাই থাকে না। বাড়ির মেয়েরা, বউয়েরা, ছেলেরা যে যেখানে থাকুক না কেন, এই কটা দিন কিন্তু প্রত্যেকে বাড়ি আসবেই আসবে। সারা বছর যদি সুযোগ নাও পায় একবারও বাড়ি আসা, তবে এই কটা দিন আসবেই। এই যে গোলাপি শাড়ি পরে দেখছো আমার ছোট মাইমাকে, ইনি হলেন আমাদের বাড়ির সব থেকে এনার্জেটিক সদস্য। কোনো প্রোগ্রাম হবে আর ছোট মাইমা থাকবে না, এটা তো আমরা ভাবতেই পারি না, কারণ সেই প্রোগ্রাম তো জমেই উঠবে না ছোট মাইমা ছাড়া। এই যে ছোট বৌদিকে দেখো কিরকম মাতিয়ে দিয়েছে সবাইকে নিজের গানের তালে তালে, আবার নিজেও নাচছে গান করতে করতে। ভীষণ এনজয় করতে ভালোবাসে নিজে, আর সবাইকেও এনজয় করায় নিজের সঙ্গে সঙ্গে। জানো, আমাদের পরিবারের সদস্যদের মধ্যে না বন্ডিংটা সকলের সবার সঙ্গে খুব ভালো। তাই এই যে আমি বিয়ে হয়ে 4 মাস হলো বাড়ি থেকে বাইরে এসেছি, আমার মনটা এত বেশি খারাপ করতো। প্রথম প্রথম আমার মনে হতো ছুট্টে বাড়ি চলে যাই। এবার তোমাদেরকে দেখাবো নবমীর সকালে আয়োজিত করা কুমারী পুজো। আমার বাবা প্রত্যেক বছর নবমীর দিন সকালে কুমারী পুজো করেন। এই যে বাবা যাকে কোলে করে নিয়ে এসে সিংহাসনে বসাচ্ছে, এ হচ্ছে আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটি। এটা হচ্ছে আমার ভাইজি, মানে ভাইদার মেয়ে। যে বললাম বিয়ের পরপর খুব মন খারাপ করতো, সব থেকে বেশি মন খারাপ করতো জানো আমার এই ছোট্ট ভাইজির জন্য। ওকে বসাবার পর আরও 8টা কুমারীকে বসিয়ে তারপর বাবা পুজো শুরু করবে। কি সুন্দর লাগছে না দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মা দুর্গার রূপে সেজে এক একজনকে সত্যিই মনে হচ্ছে দুর্গা প্রতিমা। এই যে এটা হচ্ছে আমার সোনা দাদা, মানে আমার পিসির ছেলে। ওরই কাঁধে দায়িত্ব পড়েছিল এবছরের কুমারী পুজোর। কুমারীদেরকে খাওয়ানো থেকে শুরু করে ওদের দেখাশোনা করা, ওদের সাজের জিনিসপত্র কেনা, সব কিছু ওই করেছে। এই যে দেখো বাবা এবার আরতি করছে কুমারীদের। কুমারীগুলো বেচারারা গরমে ঘেমে টেমে একাকার হয়ে গেছে। ওইটুকুটুকু মেয়ে সব, অত ভারী ভারী গয়না, শাড়ি, বেনারসি পরে কতক্ষণই বা আর বসে থাকবে। ওরা খুব চটপট করছিল। তাই পুজো শেষ হওয়ার আগেই দেখো ওদের হাতে আমরা চকলেট, বিস্কিট, সাজের জিনিস সব গিফট ধরিয়ে দিয়েছি, যাতে ওরা একটু স্থির হয়ে বসে থাকে। এই যে দেখো আমার ভাইজিকে, আমার ভাইজির নাম হচ্ছে আয়তি, কীরকম বসে বসেই ছটপট করছে, খেলা করতে লেগেছে। বাবাকেও দোদুল বলে ডাকে। বসে বসে বলছে, দোদুল একটু তাড়াতাড়ি করো, এবার খাবো তো, খিদে পেয়েছে। কত
কত দূর দূর থেকে লোক এসছে দেখো কুমারী পুজো দেখবে বলে। আসলে কুমারী পুজো প্রত্যেক বছর আয়োজিত করার আগে আমরা একটা ব্যানার টানিয়ে দিই যে যারা যারা তাদের মেয়েদেরকে কুমারী পুজো করাতে চান তারা দয়া করে আমাদের সঙ্গে এসে দেখা করবেন। এই যে 8টা কুমারীকে আমরা পেয়েছি, এদেরকে পেয়েছি আমাদের বাড়ির কাছে একটা স্কুল আছে, সেই স্কুলের পেরেন্টসদেরকে আমরা আগে থেকে ইনফর্ম করে দিয়েছিলাম, তাই ওরা নিজের নিজের মেয়েদেরকে বাড়ি থেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বেনারসি গয়না পরিয়ে নিয়ে এসছে কুমারী পুজো বসাবার জন্য। একদিকে চলছিল নবমীর কুমারী পুজো আর অন্যদিকে চলছিল নবমীর পুজো। এই যে দেখো ভেতরে পুরোহিত মশাই পুজো সেরে এবার মায়ের আরতি করছে। চলো এবার তোমাদেরকে নিয়ে আসি নবমীর সন্ধেবেলায়। নবমীর সন্ধেবেলাটা ভীষণই জমজমাট ছিল। নবমীর সন্ধেবেলায় আমরা সবাই মিলে একসঙ্গে ধুনুচি নাচ থেকে ডান্ডিয়া ডান্স থেকে সব কিছুই করেছিলাম। আর তারপর একটা ঘরোয়া প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছিল, যেমন বাড়ির মেয়েরা নাচ করছিল, কেউ গান করছিল, কেউ আবৃত্তি বলছিল। এই যে দেখো আমি, আমার বোন, তারপর ছোট বৌদি, আমার সব কাজিনসরা মিলে কি সুন্দর ধুনুচি নাচ করতে করতে এনজয় করছি। কটা দিন যে দেখতে দেখতে কিভাবে পেরিয়ে যায় চোখের নিমেষে আমরা বুঝতেই পারি না। এত হই হুল্লোড়ের পর যখন দশমী দিন মায়ের বিসর্জন হয়ে যায় তখন মনটা এত খারাপ করে যে কি বলবো। আর মন্দিরের দিকে তো তাকানো যায় না, মা দুর্গার প্রতিমাটা যেখানে আছে সেই জায়গাটা যেন খাঁ খাঁ করে। দেখো কত লোকজনের ভিড় জমেছে আমাদের ডান্ডিয়া ডান্স দেখার জন্য, কিন্তু আমাদের আর কোনো দিকে লক্ষ্য নেই, আমাদের পা তো থামছেই না। এই যে দেখো নাচতে নাচতে আমার বোনের তো লাঠিই ভেঙে গেল। আমার বড় বৌদি এসে ওকে আবার একটা অন্য লাঠি দিল। কি হাসির কাণ্ড বলো তো, ডান্ডিয়া ডান্স করতে করতে ভাবো লাঠিটাই ভেঙে ফেলেছে বেচারি। কি করবে, আমাদের এক্সাইটমেন্ট লেভেলই এতটা থাকে যে আনন্দ আর ধরে রাখতে পারি না। এই যে আমার কাণ্ড দেখো, শাড়ি পরে নিয়েছি, এদিকে সামলাবার ক্ষমতা নেই, কিন্তু নাচ যেন না থামে, নাচ যেন চলতে থাকে। এই যে এখানে দেখো আমার ছোট মাসি, ছোট মাইমা, গীতা মাসি সবাই মিলে কি সুন্দর ধুনুচি নাচ করছে। যেমন ছোটরা আনন্দ করে ঠিক ততটাই আনন্দ কিন্তু বড়রাও করে। এই কটা দিন বাড়িতে নিজেরা কেউ কোনো কাজ রাখে না, সেই জন্য পুজোর কদিন ঠাকুর রেখে আমাদের মন্দিরের পাশে প্যান্ডেল করা হয়, যাতে ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। বাড়ির সব পরিবারের লোকজনরা আমরা কদিন ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো সব ওইখানেই করে থাকি। বাবা ছোট মাইমাকে একবার দেখো শুধু, ছোট মাইমার এনার্জি লেভেলটা। ছোট বৌদি যখন এই ধরনের গানগুলো করতে শুরু করে আমরা এতটাই মেতে যাই ওর গানে যে ও নিজেই বাধ্য হয় স্টেজ থেকে নেমে এসে আমাদের সঙ্গে গান করতে করতে নাচতে। এই যে দেখো আমরা এক লাইন করে দাঁড়িয়ে পড়েছি সব কাজিনরা মিলে ডান্স করতে করতে। কিভাবে লোকজন জড়ো হচ্ছে কিন্তু আমাদের কোনো হুঁশ নেই, আমরা মাঝখানটা ঘিরে কিন্তু দাঁড়িয়ে গেছি, ডান্স করেই চলেছি, আমাদের পা কিন্তু আর থামছে না। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। পরের দিন আমি তোমাদেরকে নতুন একটি ব্লগে দেখাবো যে কিভাবে আমাদের বাড়ির প্রতিমা বিসর্জন হয়। ঘট বিসর্জন থেকে প্রতিমা বিসর্জন সব কিছুটাই পরের ব্লগে তোমরা দেখতে পাবে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর ব্লগগুলো ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।